وعلى آله সোনার মানিকেরা, নবীকে মহব্বত করতে গেলে আমার নবীর আদর্শ আপনার ভিতরে ফুটিয়ে তুলতে হবে। এ নজরেরা, আল্লাহ নবী জানিয়ে দিয়ে গেলেন, ইয়া নবী সালামু আলাইকা দেয়াটা আমার মহব্বত নয়। আমি নবী, আমাকে মহব্বত করতে গেলে আমি নবী তোমাদের জানিয়ে দিয়ে গেলাম, মানা আহাব্বা সুন্নতি, যে আমার সুন্নতকে ভালোবেসেছে, যে আমার সুন্নতকে মহব্বত করেছে, ফাকাদ আহাব্বানি, সে আমি নবী আমাকে ভালোবেসেছে। ওমান আহাব্বানি, আর আমাকে যে ভালোবাসলো, অর্থাৎ আমার সুন্নতের পরিরূপী যারা করলো, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, কানা মাই ফিল জান্নাহ, আমি নবীর সঙ্গে আমার ওই উম্মতটা জান্নাতি। যদি হবে না নবীর ভালোবাসা মানে নবী সুন্নতকে নিজের জীবনে বাস্তবে রূপ দেওয়া। এত জোরে বলবেন না? দাঁড়িয়ে পেশাব ফেরা কাজ সুন্নত। এই 6টা বক্স আপনারা সহ্য করতে পারবেন? ঘন ঘন সব ডাক্তারখানায় যেতে হবে। ছোট্ট ছোট্ট বক্স দেবে, 4টে বক্স, এখানে ছোট্ট ছোট্ট বক্স থাকবে, মিষ্টি আওয়াজ হবে, হ্যাঁ, আসুদা পূর্ণ হয়ে যাবে। এরকম ধামড়া ধামড়া পিস রেখে দিয়েছে, ঘন ঘন সব হাড়ের ডাক্তার দেখাবেন। করে ঘুরিয়ে দেন, ঘুরিয়ে দেন, সবাই মুস্তানি করলে ভর্তি করে। হ্যাঁ, দুটো নজওয়ান ছেলে যাও, ঘুরিয়ে দাও, একটু একটু ঘুরিয়ে দাও। যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আমি আলোচনা বোঝাতে চেয়েছিলাম, আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন, নামাজকে তোমরা কায়েম করো, প্রতিষ্ঠিত করো। নামাজকে কায়েম করা মানে আমি শাহনাজ নামাজ আদায় করব। আমার বিবি যদি নামাজ না পড়ে পড়ুক, নামাজ কায়েম করা মানে এই নয় আমি শাহনাজ নামাজ আদায় করব। আমার যুবতী মেয়েটা পর্দা করবে না, নামাজও করবে না, পরে করুক গে যা, এটার নাম নামাজ কায়েম নয়। আমি শাহনাজ নামাজ আদায় করব, আমার ছেলে নামাজি হবে, আমার মেয়ে নামাজি হবে, আমার বিবি নামাজি হবে, আমার মা নামাজি হবে, আমার বোন নামাজি হবে। এর নাম হলো নামাজকে কায়েম করা। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। একা বুজুর্গিরি চলবে না। বহু নামাজি মার খাবে না, খাবে না, এসব চুপ করেছেন কেন? মার খাবে না, খাবে না, কোন হুজুরের দোয়া চলবে না ওখানে। বলিটা শোনে না, এরকম বলে না, কি বলে? বলিটা শোনে না। যে পুরুষটা তার বিবির পাশে শয়ন করে, বছর অন্তর বাচ্চা পড়ে, আর তার বিবিকে নামাজি বানায় না, এই পুরুষটাকে পুরুষ বলা যাবে না। কথা বুঝেছো? এই পুরুষ না বলো। দুটো পরিচয়ের আছে। আরবিতে বলা হয় হচ্ছে দায়ুস, আর গোদা বাংলায় বললে হচ্ছে হিজড়ে। কথা বোঝাতে পারলো না ভাইজান। বলিটা শোনে না, শোনে না মানে এবার তোর কথা না শুনলে তোর আবার বাচ্চা হয়? কথা বুঝতে পারছে না কেন? তোর কথা তোর বিবি শোনে না, তাহলে বাচ্চা হলো কি করে? ও না জয় যুবক
যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, মালিয়াডাঙ্গার মুসলমানেরা কান খুলে শুনে রেখে দেয়, আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঁচ জবানে জানিয়ে দিয়ে গেলেন, কিয়ামতের দিন নামাজি ব্যক্তিরা যখন উত্তোলন হবে, তাদেরকে যখন ওঠানো হবে, কিয়ামতের দিন আল্লাহ নামাজি বান্দা বান্দির চেহারা থেকে, কপাল থেকে, হাত থেকে, ওজুর স্থান থেকে আবার আল্লাহ নূরে তাজাল্লি বার করবে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। একজন নামাজি বান্দার কিয়ামতের দিনে উঠবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কি করে চিনবেন? আপনার নামাজি উম্মতটাকে কি করে আপনি জানতে পারবেন? আল্লাহ নবী বললেন, ওরে আমার আয়েশা, সারা আকাশের ভিতরে চাঁদ যেমন দৃষ্টির অগোচরে যায় না, পূর্ণিমার চাঁদ যেমন আসমানের শত তারার মাঝখানেও চাঁদকে দেখতে পাওয়া যায়, নামাজি উম্মতকে আমি নবী চাঁদের মতো দেখতে পাবো। জোরে হবে না? সেই ঘরের ছেলেরা হাজার হাজার টাকা খরচা করে মজলিস করছে, নামাজ পড়ে না। আর পড়বে কি? আমরা তো সুযোগ দিয়ে যাচ্ছি না, আমাদের মতো হুজুরের সুযোগ দিচ্ছে না, যায় না, জোরে বলেন না। আমরা সুযোগ দিয়ে যাচ্ছি, করছি নামাজ পড়িস আর না পড়িস চালিয়ে যা, জলসা বন্ধ করবি। কি হবে বাবা? জলসা করে নাজাত পাওয়া যাবে। ও যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মা ও বোনেরা, আল্লাহ নবী, আল্লাহর মাহবুব বান্দা, মুজাদ্দিদ জামান, আমির শরিয়া আলা হযরত হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি, হুজুর জলসা দিয়েছিলেন, হুজুরের নামাজ ছেড়ে দেয়নি, হুজুর জলসা দিয়েছিলেন, হুজুর নাপাক অবস্থায় জীবন যাপন করেন না, হুজুর জলসা কায়েম করেছেন, বিশ্ব নবী দিবস পালন করেছেন, মুজাদ্দিদ জামানের দাড়ি ছাটা ছিল না, মুজাদ্দিদ জামান আর বিশ্ব নবী দিবস উদযাপন করেছে, জলসা মাহফিল দিয়েছে, মুজাদ্দিদ জামান দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করেননি, মুজাদ্দিদ জামান জলসা মাহফিল দিয়েছে, সুদে টাকা খায়নি, মুজাদ্দিদ জামান পৃথিবীর জমিনে জলসা কিয়াম করেছে, মুজাদ্দিদ জামান মিথ্যে কথা বলেননি, মুজাদ্দিদ জামান জলসা কায়েম করেছেন, মিলাদুন নবী পালন করেছে, মুজাদ্দিদ জামানের জবান দিয়ে চগলখুরি কোনদিন কথা বের হয়নি। সেই জন্য মুজাদ্দিদ জামানের জলসা আল্লাহর নবী মাঝে মাঝে রুহানি হালাতে হাজিরি হয়ে যেত। জোরে বলে পাখা উঠিয়েছো, এই আবার ওখানে ভিড় করছে, কমিটির দুজন বন্ধু ওখানে যে দাঁড়াবে, দাদা হুজুর করেছে তাই করি। দাদা হুজুর শুধু জলসা করেছিল, ব্যাখ্যা দেবেন না কেন? কথা বলছেন না কেন? দাদা হুজুর কিয়াম করেছিল তাই করি। দাদা হুজুর শুধু কিয়াম করেছিল, কথা বলছেন না কেন? দাদা হুজুর শুধু কিয়াম করেছিল না, শুধু কিয়াম করেননি, কিয়াম করেননি, দাদা হুজুর সালাতু কিয়ামের আগে নামাজ আদায় করেছে। একটা চলে বলুন, জোরে বলবেন না? দাদা হুজুর করেছে তাই করেছে। দাদা হুজুর শুধু জলসা দিয়েছে। বলতে গেলে ভালো করে বলো, টোটাল বন্ধ করো, কথা ঠিক না বুঝে বলো। দাদা হুজুর পীর কে রহমতুল্লাহ এই পৃথিবীর জমিনেতে, এই ভারতবর্ষের জমিনেতে তার অবদান অনস্বীকার্য, স্বীকার করা যাবে না। পৃথিবীর কোনো আলেম কখনো কখনো মুসলমান যদি হয়ে থাকে অস্বীকার করতে পারবে না। কিন্তু যারা স্বীকার করেছে, যারা বলছে দাদা হুজুর পীরকে
কেবলাকে মহব্বত করি, দাদা হুজুর করেছে তাই করি। হে মিয়া, নামাজ পড়িসনি কেন? পেশাব ফিরে পানি দিসনি কেন? শরীয়তের পোশাকগুলো কেন পরিসনি? শরীয়তের মানদণ্ডের উপর তোর জীবন কেন চালিসনি? তুই শুধু মিলাদ দিয়ে পড়ে থাকবি কেন? দাদা হুজুর শুধু মিলাদ দিয়ে পড়ে থাকতো? এর প্রতিবাদের দরকার আছে না? নেই? চুপ করেছেন কেন? আজকে অন্য আকীদার মানুষ, অন্য আকায়েদের মানুষ এত বাড়বাড়ন্ত কেন? ফুরফুরার ভক্তদের, ফুরফুরা দাদা হুজুর পীর কেবলার আকায়েদের মানুষের উপরে এত নিপীড়ন কেন? একটাই কারণ, ভেতরে সব ভুল, কিচ্ছু নেই। হাতেই বাধ্য, আপনি জয়ী হতে পারবেন না, কারণ সে যদি আপনার সামনে দাঁড়ায়, আপনার চেহারার সঙ্গে তার মিলবে না। আপনার সঙ্গে যদি দাদা হুজুর পীর কেবলাকে দাঁড় করানো যায়, দাদা হুজুরের সঙ্গে তার চেহারা মিলে যাচ্ছে, আপনার সঙ্গে দাদা হুজুরের মিলছে না। তারা গিয়ে আছে সিলসিলা সিলসিলা করে পাগল হলে সিলসিলার কোনো এক চুল পরিমাণে চিহ্ন খুঁজে পাওয়া যাচ্ছে না তোমার। হ্যাঁ, বললেই শাহনাজ খারাপ, গোলাম খারাপ, দাদা হুজুরের জন্য খারাপ নয়, মরতেও রাজি। ওইরকম দাদা হুজুর পীর কেবলাকে আমরা ভালোবাসিনি, দাদা হুজুর পীর কেবলাকে ভালোবেসেছি, বাসার মতো বেসেছি, বাসার মতো বেসে যাব, মৌতের দম তাক কেউ এই জায়গা থেকে এক চুল পরিমাণে সরাতে পারবে না। সকল ইনশাআল্লাহ। তবে না ভণ্ডামো নয়, দাদা হুজুর পীর কেবলাকে ভালোবাসবো, বাসার মতো বাসবো। ঘরের ছেলেরা নামাজ নেই, কালাম নেই, শরিয়ত নেই, সুন্নতি লেবাস নেই, এত বড় একটা জলসা হচ্ছে, জলসা মাহফিল এসেছে, সব জিন্সের প্যান্ট টাইট ফিট স্কিন টাইট পোশাক পরে মাথায় টুপি নেই, অনেকেই সব মজলিসে বসে গেছে। কত সহজ। আলেমরা প্রতিবাদ করবে না, বলবে না? কে আলেম? আলেমটা কে? যে আলেমটা জমা পৃথিবীর জমিনে সমাজের বুকে সমাদৃত হওয়ার জন্য, প্রতিষ্ঠিত হওয়ার জন্য অন্যায়কে চেপে রাখে, অন্যায়ের প্রোটেস্ট করে না, ও আলেম কিসের? মুসলিম সমাজ শেষ হয়ে যাচ্ছে। আপনাদের নেক দোয়ায় পশ্চিমবঙ্গের 18-19টা জেলাতে আল্লাহ ঘোরাচ্ছে, অধিকাংশ জায়গায় একটাই রিপোর্ট, হুজুর আপনারা জলসা মাহফিল করেন, আপনাদের ভক্ত মুরিদ দাদা হুজুরের দাবি করে, সব বেনামাজি দাঁড়িয়ে পেচ্ছাপ ফিরিয়ে বলা কেন? লজ্জা হয় না? এ কথা বলছে না কেন? লজ্জা লাগে না? সাবধান হন। আমাদের যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দা নিশি না মা বোনেরা, মনে কষ্ট পেও না, ব্যথা নিও না। আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঁচ জবানে জানিয়ে দিয়ে গেলেন, যে ঘরে নামাজ হয় না, কোরআন তিলাওয়াত হয় না, যে ঘরটায় নামাজ হয় না, কোরআন তিলাওয়াত হয় না, যে ঘরের মহিলারা বেয়াপুর অবস্থায় থাকে, ওই ঘরটাকে ঘর বলা যাবে না। ইন্নাল বাইতুল কবরে, নিশ্চয়ই ঘরটা হলো কবর, ওই ঘরটা হলো কবর। এ নজরেরা, নবী বলছে যে ঘরে কোরআন তেলাওয়াত হয় না, যে ঘরে নামাজ হয় না, ওই ঘরটা হলো কবরের মতো, কবরের সমতুল্য। বিবেক দিয়ে নিজের বিবেককে একবার ঘেঁটে দেখো, তোমার এসি ঘরে তুমি বসবাস করছো না, কবরের ভিতরে রয়েছো বাবা। ঘর আর ঘর রেখেছো? ঘর আর ঘর আছে বাপ, হয় কবর নইলে সিনেমা হল। একথা ভুল বলছি না ঠিক বলছি? যদি বলেন সব টেনশনে আছেন নাকি রে ভাই?
ওই জন্য আল্লাহ নবী পাঁচ জবানে জানিয়ে দিলেন ওয়া আকিমুস সালাহ, তোমরা নামাজকে প্রতিষ্ঠিত করো। নামাজকে প্রতিষ্ঠিত করলে তুমি পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদে নামাজ আদায় করতে যাবে। তোমার ঘরের বিবিটা তোমার তৈরি করা ঘরটাকে মসজিদ বানিয়ে ফেলবে। আর আমি নবী জানিয়ে দিচ্ছি, যে ঘরে কোরআন তেলাওয়াত হয়, যে ঘরে নামাজ কালাম হয়, যে ঘরে নামাজ কালাম পড়ে মহিলারা পর্দা নিশি না থাকে, ওই ঘরটা আমার আল্লাহ জান্নাতের টুকরা বানিয়ে দেয়। ওই ঘরে সন্তান আপনার শয়তান প্রবেশ করতে পারে না। যে ঘরে নামাজ কালাম নাই, যে ঘরে কোরআন তেলাওয়াত নয়, যে ঘরে মুসলমানেরা নামাজ কালাম করে না, আল্লাহ বড় বড় কঠিন কঠিন রোগ দান করে। ওই ঘরটার ভিতরে কেউ শান্তিতে থাকতে পারবে না। শান্তি আছে? শান্তি সব তো প্যাকেট হয়ে গেছে। তো শান্তি আর আছে বাবা? শান্তি এখন 5 টাকায় কিনতে পাওয়া যায়। দেখতো এতবার ফোন করছে কেন বাবাজি? ছেলেরা বাচ্চারা পর্দা নিশি না মা বোনেরা, আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহকে নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার পাঁচ জবানে জানিয়ে দিয়ে গেলেন বাবা সাহাবীরা, ও আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে গেলাম, মুসলমান যখন আমার আদর্শ ভুলে যাবে, আমার উম্মাত যখন আমার দেখানো রাস্তা ভুলে যাবে, আমি নবী আমার ক্যারেক্টার ভুলে যাবে, আমার আল্লাহ ওই জালেম বা মুনাফিক মার্কা মুসলমানগুলোকে সাইজ করার জন্য আমার আল্লাহ জালেম সরকার নিযুক্ত করে দেবে। যে অধিকার পাইয়ে দেবে, অধিকার দেবে, অধিকার হাসিল করবে। নতুন অধিকার হাসিল করার আগে ইসলামের যে হক ওটা আগে আদায় করো, নবীর যে হক ওটা আগে আদায় করো, কোরআনের যে হক আদায় করো। কোরআনের হক আদায় হয়েছে? ঘরের উপরে কোরআন, ভিতরে কোরআন ঢুকিয়ে রেখেছেন, কোনোদিন খুলে ওর হক আদায় করেছেন? এক লাইন পড়েছেন? এক লাইন? ওর বদদুয়া নেই? এ কথা বলছেন না কেন? ঘরের ভিতরে কোরআন শরীফ রেখে দিয়ে বছর বছর সবে বরাতে খোলে অনলি ফোর, আর সারা 11 মাস ধরে ওই যে বন্ধ থাকে, ওর হক আদায় হয়েছে? কোরআনের হক মেরে খাচ্ছিস। আমি হুজুর এসে তো জান্নাতের বাগান বানিয়ে দাও। এরা জান্নাতের বাগান হবে না, কবরে বাস পড়বে। কথা বলছেন না কেন? সেকেন্ডে সেকেন্ডে কবরে বাস পড়বে। যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দা নিশি না মা বোনেরা, আল্লাহ নবী দিন ও দুনিয়া বাদশা হাবিবুল্লাহকে নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দেন, এ আমার সাহাবারা, এ আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে গেলাম, যে ঘরটার ভিতরে কোরআন তেলাওয়াত হয়, যে ঘরটার ভিতরে নামাজ হয়, যে ঘরটা মসজিদ হয়ে গিয়েছে, এ নজরেরা, আল্লাহ নবী জানিয়ে দিয়ে গেলে নারীরা যখন ঘরে নামাজ আদায় করে, ওই ঘরটার ঘর থেকে না মসজিদ হয়ে যায়। আল্লাহ তাআলা মসজিদ যখন ঘর মসজিদে রূপান্তরিত হয়ে যায়, ওই ঘরটায় আমার আল্লাহ রহমতের কিছুই বাকি রাখে না। একটা জোরে হবে না? ঘরকে মসজিদ বানাতে বলেছি, আর আমরা মসজিদকে ঘর বানিয়ে ফেলেছি। কথা বলছেন না কেন? আছে না নাই? আল্লাহ রাসূল বলছে ঘরকে মসজিদ বানিয়ে ফেলো, আর আমরা কিছু কিছু আপনার দাড়িওয়ালা টুপিওয়ালা কি করেছি, মসজিদগুলোকে ঘর বানিয়ে ফেলো। মার খাবেন না? খাবেন না? কথা বলছেন না কেন? জোরে বলবেন তো। মসজিদের ভিতরে দুনিয়াদারির গপ্প, কত হাসি ঠাট্টা, যেন মনে হচ্ছে বাপের পৈতৃক সম্পত্তি। মসজিদের ভিতরে দুনিয়াদারির কথা বলতে বলা, শরীয়তের মাসআলা হলো দুজন ভাই কথা বলছেন, আপনি দেখতে পেয়েছেন, গিয়ে নিষেধ করতে পারবেন না। বোঝাতে পারলাম না? মসজিদের ভিতরে দুজন কথা বলছে,
আপনি পাশ থেকে গিয়ে যদি বলেন ভাই কথা বলবেন না, এটাও আপনি অপরাধ করেছেন। যদি আপনাকে নিষেধই করতে হয় তাহলে মসজিদ থেকে বেরিয়ে যান, বেরিয়ে যে জানালা থেকে বাইরে থেকে তাদেরকে ডাকুন, ভাই দুজন শোনেন। ওরা বেরিয়ে আসবে, এবার ওদেরকে আপনি বলুন, ভাই মসজিদের ভিতরে দুনিয়াদারির গল্প করবেন না, গোনা 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 গোনা। এই গোনা গোনা 3 বার বলার পরে ওরা যদি আপনার কথাটা মেনে নেয়, আল্লাহ পাক আপনার নামায় আমলে একটা মুজাহিদিনের সওয়াব দান করে দেবে। সুবহানাল্লাহ। যদি বলবেন না সুবহানাল্লাহ। মসজিদ রেখেছি বাপ, লেখা রয়েছে বড় হেডিং করে, প্লিজ ইউর মোবাইল কিপ সাইলেন্ট। আরে বাপরে বাপ, ইংরেজিতে ঝেড়ে রেখে দিয়েছে একটা, আবার বাংলায় রেখে দিয়েছে নীরবতা পালন করুন। নীরবতা পালন করুন। মসজিদে হিন্দি গান হচ্ছে মোবাইলের ভিতরে, রিংটোন সেট করে রেখে দিয়েছে। কথা বলছেন না কেন? মিথ্যে কথা বলা হচ্ছে বোধহয়। হ্যাঁ, মোবাইল তুই কিনেছিস, তুই মোবাইল কিনিসনি, মোবাইল তোকে কিনে বসে আছে। মোবাইলটা তুই কিনিসনি। মোবাইল যদি তুই কিনতিস, আমি তো শাহনাজ মোবাইল কিনি, তোর ক্ষমতা আছে? ফোন করেন তো, আওয়াজ করার ক্ষমতা নেই, গলায় দড়ি বেঁধে রেখেছে, একদম চেল্লাবি নেই। মোবাইল আমি তোকে কিনেছি, তুই কি আমার জ্বালাবি? সেজদায় গিয়ে সুবহান রাব্বিয়াল আলা, রুকুতে গিয়ে সুবহান রাব্বিয়াল আযীম পড়ার জায়গায় মোবাইল ঠিক করছে। হ্যাঁ, বড় মেয়ে ফোন করেছে, বড় মেয়ে নামাজে বাস পড়বে না, এ কথা বলছেন না কেন? ও মেয়েরা, নওজোয়ান যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দা নিশি নামা বোনেরা, কান খুলে শুনে কি দি আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঁচ জবানে জানিয়ে দেন, হে মুসাফিরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে গেলাম, মসজিদের ভিতরে কোন মুসল্লি যখন দুনিয়াদারির কথা বলতে থাকে, দুনিয়ার কথাবার্তা বলতে থাকে, দ্বীনের কথা বাদ দিয়ে, শরীয়তের কথা বাদ দিয়ে, আমি আল্লাহ রাসূলের তাসবিহ পড়া ছেড়ে দিয়ে আর দরুদ শরীফ পড়া ছেড়ে দিয়ে দুনিয়ার কোন কথা যখন মুসল্লি মসজিদের ভিতরে বলতে থাকে, মসজিদে আসলে যে সওয়াব হতো তার থেকে বেশি গুনাহ হয়। ওরে মুসলমান, মসজিদে গিয়েছিস তো সওয়াবের আশায়, মসজিদে গিয়েছিস তো নেকির আশায়, একবার সার্চ করে দেখ, বিবেককে প্রশ্ন করে দেখ, তোর সারা দিনে 5 ওয়াক্তে তোর নেকি কত আর গুনাহ কত। নেকি কত হয়েছে আর গুনাহ কত হয়েছে একবার ভাবার দরকার ছিল না? ছিলুনি? বাইরে বসার জায়গা অলরেডি আর পাবে না, আপনি এগিয়ে সরে আসেন না রে বাবা, এখনো কিছুজন ধরবে তো, আসেন, এগিয়ে আসেন। দরুদ শরীফ আল্লাহুম্মা, এগিয়ে গিয়ে আসেন। ওয়া আলা আলি, আওয়াজ দিয়ে পড়ো বাবা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি, একদিন তোমারি নাম মসজিদে হবে না, একদিন তোমারি নাম মসজিদে হবে না। তৈরি থেকো, তৈরি দেখো, কবরের মাল সামান। যদি বলতে পারেন না, একদিন তোমারি নাম মসজিদে হবে না, একদিন তোমারি নাম
মসজিদে হবে এলান আল্লাহুম্মা বন্ধু সজন আত্মীয় পরিজন পরিয়ে তোমার নতুন কাফন বন্ধু সজন আত্মীয় পরিজন পরিয়ে তোমার নতুন কাফন দিয়ে যাবে ওই কবরে থাকবে না কেউ আপন একদিন তোমারই নাম মসজিদে হবে এলান একদিন তোমারই নাম মসজিদে হবে এলান তৈরি থেকো তৈরি রেখো কবরের মাল সামান যদি বলবেন না একদিন তোমারই নাম মসজিদে হবে এলান আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি টাকা কড়ি গাড়ি বাড়ি থাকবে না কেউ সঙ্গে তোমার টাকা কড়ি গাড়ি বাড়ি থাকবে না কেউ সঙ্গে তোমার থাকবে সেদিন সঙ্গী হয়ে মোর নবীর সুন্নাহ যদি বলবেন না চিল্লে হবে না পৃথিবীর জমিনে হাজার হাজার টাকা কামিয়েছো কোটি কোটি টাকার মালিক হয়েছো পোশাকটা যেটা তোমাকে দেয়া হবে তার কোনো পকেট নাই কোনো পকেটে এক পয়সা রাখতে পারবেন না দামি দামি জামা পরেছো বাবা কালারফুল সব খুলে দিয়ে তোমাকে সাদা থান উপহার দেয়া হবে এই নজনেরা যুবকেরা পর্দানিশীনা মা বোনেরা সব খুলে নেওয়ার পরে তিনটি থান তোমাকে উপহার দেয়া হবে একটা থানের নাম হলো পীরঘাট দুনিয়ার পীরানের সঙ্গে তার কোনো মিল নাই যে পীরানে কোনো বোতাম থাকবে না যে পীরানে কোনো সেলাই থাকবে না যে পীরানে কোনো পকেট থাকবে না পকেট বিহীন বোতাম বিহীন সেলাই বিহীন একটা পীরান তোমাকে বলিয়ে দিয়ে আরো ডবল করে দুটি লেফাফা লম্বা লম্বা কাপড় দিয়ে তোমাকে বেঁধে ফেলবে তীর জায়গায় বেঁধে দিয়ে খাটিয়ার উপরে দিয়ে তোমাকে যখন নিয়ে যাবে ভালোবাসার মানুষগুলো বলবে দেখা জন্মের মতো একবার দেখা শাহনাজ ভাইকে দেখবে শাহনাজ ভাইয়ের কাছ থেকে সব খুলে নেওয়া সম্ভব হবে কিন্তু মুখের দাড়ি আমার নবী পাকের নূর আপনার আমার সঙ্গে সেদিনে বন্ধুর মতো কবরে চলে যাবে নবীর এটাই সেই সুন্নাহ জোরে হবে না চিল্লে হবে না কবরেতে সঙ্গী হবে মোর নবীর সুন্নাহ একদিন তোমারই নাম মসজিদে হবে এলান একদিন তোমারই নাম মসজিদে হবে এলান আল্লাহুম্মা সাল্লি আলা নজনে যুবকেরা ছেলেরা
বাচ্চারা, পর্দা নিশিনা মা বোনেরা, আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিয়ে গেলেন, বাবা সাহাবীরা, আল্লাহ তাআলা প্রতি ঈমান আনার পরে দ্বিতীয় খুঁটি তোমার ভিতরে মজবুত তৈরি করো। এমন একটা খুঁটি, এমন একটা পিলার নামাজ, যে তোমার দুনিয়ায় চেনা যাবে, কবরেও কাজে দেবে, হাসরেও পৃথিবীর জমিন থেকে এই নামাজ তোমাকে কাজে দেবে। এই নামাজ ছেড়ে দিয়ে নবী দিবস পালন করছে আমাদের ঘরের ছেলেরা, বহু এখানকার ছেলে কি করছে জানি না, কিন্তু বহু এলাকায়, আমি তো এভরি নাইটে জলসা করছি আপনাদের নেক দোয়ায়। বকরা ঈদের পর থেকে জলসা চলছে, বকরা ঈদের পর মাঝখানে গ্যাপ গেছে কিছুদিন, এই ডাইরেক্ট এই যে লাইভ দেখছেন, লাইভ বন্ধ রাখা ছিল, প্রশাসনিক একটা চাপ ছিল, দেশের আইনকে মেনে চলতে হবে না, হবে না, এটা একটা ইমানি কর্তব্য। বাবাজি, ঘরের ছেলেরা সব জলসা মাহফিল দিচ্ছে, হাজার হাজার টাকা খরচা। এত লকডাউনে মানুষের অভাব, দারিদ্রতার কথা সব ভুলে গিয়ে ঈদে মিলাদুন নবীতে মেতেছে ঘরের ছেলেরা। ভালো ভালো জিনিস করছেন, করুন, কিন্তু আপনি কই ভালো? আপনি নিজে ভালো কই? টাকা খরচ করছেন, এত টাকা খরচ করছেন, মেহনত করছেন, পরিশ্রম করছেন, চলুন না মসজিদের প্রথম কাতারের মুসল্লি হয়ে যায়। কিয়ামতের দিনে আল্লাহ তাআলা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণপ্রিয় সাহাবীদের কাতারে আল্লাহ দাঁড় করিয়ে হাসর নসিব করাবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। নামাজ নেই কেন? নামাজের সময় নেই, জলসাতে সময় আছে। বড় রোগ, মারাত্মক রোগ। জলসাতে সময় দেয়া যাবে, কিন্তু নামাজে দেয়া যাবে না। বিরাট মারাত্মক রোগ, করোনা ভাইরাসের থেকে খারাপ। কথা বুঝে এসছে না বাবা? ও মেয়েরা, নজরে যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দা নিশিনা মা ও বোনেরা, আল্লাহ নবী দিন ও দুনিয়া বাদশা হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিয়ে গেলেন, ও আমার সাহাবীরা, ও আমার সাহাবারা, আমি নবীর আদর্শ যারা ধরবে, আমি নবীর ফলোয়ার যারা হয়ে যাবে, আমি নবী জানিয়ে দিয়ে গেলাম পৃথিবীর জমিনে তাদের আল্লাহ যতটা হেফাজতের রক্ষক হয়ে যাবে, কিয়ামতের দিন তাদের জান্নাতে নিয়ে যাবার জিম্মেদার আমি নবী হয়ে যাব। যদি হবে না নবীর তরিকা মেনে চললে হেফাজতের মালিক দুনিয়ায় কে? আল্লাহ। জোরে বলেন আল্লাহ। আর কিয়ামতের চিন্তা জিম্মেদার নিলেন নবী, ওখান থেকে আল্লাহর কোপানল থেকে বাঁচানোর দায়িত্ব আমি নবী আমার। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। এই ছেলেদের কাছে তো আসল পিলারটাই নেই, এরা বাঁচবে কি করে? আলেম উলামা অনুরোধ করে বলছি, অন্য ওয়াজ ছেড়ে দেন, ছেলেদের তৈরি করুন। ঘরের ছেলেরা হাজার হাজার টাকা খরচা করে আপনাকে মেহনতের টাকা, পরিশ্রমের টাকা আপনার পকেটে দেয়। আপনার নিতে গেলেও তো বিবেকে বাড়ার দরকার। যে বছর বছর আমি আসি, আমার এরা নজর না দেয়, এরা সেই একই চেহারার মানুষ হয়ে গেছে। আমার চেহারার সঙ্গে এদের চেহারা মিলছে না। আপনি কড়া হচ্ছেন না কেন? কি কারণে? আপনার জলসা কেটে যাবে তাই? কদিন বাঁচবেন আপনি দুনিয়াতে? আপনি কতদিন বাঁচবেন? জলসার চিন্তা করবেন কেন? মুরিদ ফসকে যাবে তাই? কদিন বাঁচবেন? ছেলেরা, বাচ্চারা, মুজাদ্দিদ জামান, আমিরুল শরিয়া আলা হযরত হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি, হুজুরের মতো
দক্ষিণ 24 পরগনা নেত্রা বলে একটি জায়গায় ওয়াজ নসিহত করতে যাচ্ছে। হুজুর আমার দক্ষিণ 24 পরগনায় নেত্রা বলে একটি জায়গায় আল্লাহ নবী জলসা করতে যাচ্ছে। এ নজনেরা মালিয়াডাঙ্গার মুসলমানেরা মুজাদ্দেদ জামানকে আনতে গেছে। মুজাদ্দেদ জামানে মেন রাস্তা থেকে হুজুরকে আনতে গেছেন পালকি নিয়ে। পালকিটা নিয়ে আনতে গিয়েছে, পিছনে 4 জন সামনে 4 জন। তারা পালকি চালক হবে, হুজুরকে কাঁধে করে বহন করে আসবে। প্রত্যেকের সুন্নতি লেবাস, প্রত্যেকেই 5 ওয়াক্ত নামাজি দাঁড়িয়ালা। মুজাদ্দেদ জামান আলা হযরত আবাজা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ নিয়ে গিয়ে হুজুর আমার পালকির ভিতরে বসেছে। হুজুর আমার পালকির ভিতরে বসেছে। পালকি চালকেরা তাকবীর মারতে মারতে হুজুরকে নিয়ে যায়, সুস্বাগতম ওয়েলকাম জানাতে জানাতে হুজুরকে নিয়ে যায়। হুজুর আমার কিছু দূর যাবার পরে বললেন, বাবা পালকি চালকেরা থামাও থামাও, আমি আবু বকরকে আমাকে নামিয়ে দাও, আমি যাব না, আমি আবু বকর এইখানে নেমে যেতে চাই। হুজুর পায়ে কেঁদে লেগে কাদা লেগে যাবে, এটা কাদা রাস্তা, পায়ে কাদা লেগে যাবে, কাপড় খারাপ হয়ে যাবে। মুজাদ্দেদ জামানের চোখ ফেটে পানি বেরিয়ে বলেছিলেন, এ বাবা ভক্ত মুরিদানেরা, পায়ে কাদা লেগে গেলে পানি দিলে, সোটা মাটি দিলে ওই দাগটা সম্ভব, কিন্তু বেনামাজির কাঁধে চেপে আমি আবু বকর যদি ওয়াজ করতে যায়, এই যে দাগ কিয়ামত পর্যন্ত এ দাগ আমি আবু বকর তুলতে পারবো না। জোরে বলেন। মানুষ শুধরাবে এমনি। আমি শাহনাজ ড্রাইভার রেখেছি, সে পাক্কা বিড়ি খোর। কথা বুঝতে পারছেন না নাকি? আমার গাড়ি চালাতে বিড়ি ফুকে দেবে একদম। ও মদ খাত বিড়ি গাছ, আমার কি দরকার আছে, আমি টাকা দিয়ে খাটাই। ও দাদা হুজুরের থেকে একটু বেশি বোঝো। পোকা কোথায় লেগেছে বুঝতে পারছেন না? বোঝাতে পারিনি। মেজর পোকা কোথায় লেগেছে বুঝতে পারছেন না? আমি শাহনাজ ড্রাইভারের হাতে গাড়ি দেইনি, অনেকগুলো কারণ রয়েছে, তার ভিতরে একটা কারণ, আমার সঙ্গে বেড়াবে নামাজ পড়বে তো। আমি কেন নিজে গাড়ি চালাই সে আল্লাহ জানে। টাকা তো আল্লাহ অগাধ দিয়েছে, 2 হাত ভরে দিয়েছে। ইচ্ছা করলে 15,000 টাকা মাইনে দিয়ে একটা ড্রাইভার রাখতে অসুবিধে কোথায়? আমার সঙ্গে যারা থাকে প্রত্যেক দিন নজর রাখবে, জিজ্ঞাসা করবে, আল্লাহ দেওয়া হয় একটা ড্রাইভার রাখলে হতো নি? নিজে পরিশ্রম করি কেন? নিজে পরিশ্রমী হওয়া রাসূলের একটা আদর্শ। একবার জোরে বলুন। আমার ড্রাইভার হবে নামাজ পড়বে না, আমার ড্রাইভার হবে ছুটছাট পড়বে, আমার ড্রাইভার হবে বিড়ি খাবে, আমার ড্রাইভার হবে ইচ্ছা খামখেয়ালিপনা খৈনি বলবে গাড়ির ভিতরে। জিজ্ঞাসা করবে, আমার সঙ্গে যারা ঘুরে গাড়ির ভিতরে কোনো নেশা দ্রব্য বের করার সাহস নাই কি? ঝাপটা মেরে লাথি মেরে ফেলতে পারতাম। অত সহজ না। ঘুরবে মাওলানার সঙ্গে আর পাক্কা তামাক্খর হবে, ऐसा नहीं होना चाहिए। ये हमारा रसूल का तरीका नहीं है, उसूल नहीं है। হুজুর বললেন, বাবা আমায় নামিয়ে দাও, পানি দিলে আমার পা পরিষ্কার হয়ে যাবে, কিন্তু বেনামাজির কাঁধে চেপে আমি যদি আবু বকর ওয়াজ করতে যাই, কিয়ামতের দিন জবাব দিতে পারবো না। মুজাদ্দেদ জামানকে বললেন, হুজুর ওই 4জন 8জন ব্যক্তি সামনে এসে গিয়েছে। হুজুর আমাদের কি দেখে মনে হয় আমরা বেনামাজি? হুজুর আমাদের কি দেখে মনে হয় আমরা নেশাখোর? হুজুর আমাদের কি দেখে মনে হয় আমাদের মুখের দাড়িগুলো কাটা? বাইরের সব লোক দাঁড়িয়ে রয়েছে, তারা বসতে পারছে না। বাবা আর একটু চাপতে হবে, কিছু করার নেই, দোষ তো আমার না ভাই।
আর যারা দাঁড়িয়ে রয়েছে তাদের বসার সুযোগ করে দেবে, এটাও তো একটা আদর্শ রয়েছে। কথা ঠিক না বুঝে বলেন? এগিয়ে আসো বাবা, এগিয়ে আসি, জিকির করি এখানে লা ইলাহা ইল্লাল্লাহ। এগিয়ে আসো, এগিয়ে আসো। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ও যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীরা, মা বোনেরা, আল্লাহর নবী মুজাদ্দিদ জবাব বলেছিলেন, ও আল্লাহর বান্দারা, আমি তোমাদের তো বলিনি, আমি তোমাদের তো বলিনি হুজুর, আমরা ছাড়া আর কে ধরেছিল পালকি? আমরাই তো কাঁধে করে আপনাকে নিয়ে যাচ্ছি হুজুর, আমাদের তো দাঁড়িয়ে আছে, আমরা নামাজি হুজুর, আমরা নেশাদ্রব্য কিছু পান করি না। আল্লাহর নবী মুজাদ্দিদ বলেছিলেন, বাবা ও আল্লাহর বান্দারা, আমি তোমাদের বলি না, তোমাদের বলি না, আমি আবু বকর যাকে বলেছি সে জানে আমি আবু বকর পালকির ভিতরে থাকতে পারি, আমি আবু বকর পালকির ভিতরে বসতে পারি, আমার দুটো চোখে হয়তো পর্দা দেয়া আছে, আমার অন্তর চক্ষু আবু বকরকে আমার আল্লাহ সদাই খুলে রেখে দিয়েছে। তাহলে কড়া চোখ, দাদাদের কড়া চোখ ছিল তিনটে, এত জোরে হবে না সুবহানাল্লাহ? একে চন্দ্র, দুইয়ে পক্ষ, তিনে নেত্র। এই নেত্র শব্দের অর্থ হলো চোখ। তিনটে চোখ, তিনটে চোখ। আজকে গোটা সমাজের আলেম ওলামা আমরা যারা বেরিয়েছি বাবা, আমরা সব দু চোখ বলি সাহেব, সেই জন্য আমাদের চোখে কোনো বাদ বিচার নাই। দু চোখ বলি সাহেবের কাছে তো সত্য সমান। হাইব্রিড মাগুরের কাছে আর ও আর গোবর গু আর মানবে হ্যাঁ না, যা ফেলবে বলবেন সব খাবার। কথা বুঝেছে না? হাইব্রিড মাগুর মাছ দেখেছেন তো, ওর সামনে দেবেন, গোবর ফেলবেন, বাবা তো সন্দেশ পাক করে মেরে দেবে একদম। হ্যাঁ, কচি বাচ্চা পায়খানা ফিরেছে, ভাগ ফেলে দেবে, ও বলছি তো চমচম। হ্যাঁ, 2.5 কেজি 3 কেজি ওজনের একটা হাইব্রিড মাগুর মাছের চেম্বার করা আছে, একটা জল ঢোড়া সব মনে করেছে যা করবে কিছু খাবার টাবার পাওয়ার, ও বেচারায় নামাও শেষ, ভাগ করাও শেষ। ও নেমেছে, গোটা বডি শুধু পানিতে নামিয়েছে, আর 5-6 জন এসে বলছে খাবার চলে এসছে। একজন মাথায়, একজন মানে মাঝখানে, একজন লেজে কামড় মেরে চারিদিকে ছিঁড়ে ছাড়ে খেয়ে দিয়ে জল ঢোড়া। তখন চিন্তা করছি, এই বলি এ কিরাম হয়ে গেল, বলছে না সামনে নামলি খাবার, কারণ আমরা জাতে হাইব্রিড। কথাগুলো মাথায় ঢুকছে না, কারণ আমরা জাতি হাইব্রিড। আমাদের কাছে কোনো বাপ বিচার থাকে না, কে জল ঢোড়া কে পায়খানা দেখার সময় নেই। ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীনা, মা বোনেরা, মুজাদ্দিদ জামান ওই কথা বললে বলার সাথে সাথে একজন দাড়ি কাটা শর্ট শার্ট পরনেওয়ালা ব্যক্তি হুজুরের কদম দুখানা জড়িয়ে ধরলেন। হুজুর, আপনি ঠিকই ধরেছেন, ঠিকই ধরেছেন, আপনার পালকির ডান্ডিটা আমি কাঁধেতে ঠেকিয়েছিলাম, হুজুর আমার মাফ করে দেন। হুজুর, আপনি পালকির ভিতরে ছিলেন, হুজুর আপনি দেখতে পেয়েছেন। মুজাদ্দিদ জামান বললেন, ওরে বাবা আল্লাহর বান্দা, শুনে নাও যদি না, আবু বকর আর 4 জন কামা বলি সাহেবের মতো মৌলানা নয়, আবু বকর হলো চোখ আল্লাহর বান্দা। এখানে হারাম জিনিস ঢোকাতে গেলে সহজে ঢুকবে না। হাতে হাত দিয়ে সেদিন ওই দাড়ি কাটা, বিড়ি কর, ছুটছাট পরেওয়ালা ব্যক্তিটা তওবা করেছিলেন, হুজুর আজকে থেকে আমি আপনার হাতে হাত দিয়ে
প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছি জীবনে আর কোনোদিন দাড়ি চাঁচবো না, নামাজ কাজা করব না, আর সুন্নতি লেবাস ছাড়া আমার জীবন চলবে না। পরিশেষে পাওয়া গেল আল্লাহর একজন সুফি বান্দা হয়ে গেছে। একবার জোরে বলেন। আমি বোঝাতে চাইছিলাম কি, আলেমেরা যখন শক্ত হবে কমিটি চেঞ্জ হতে বাধ্য। বুঝতে পারলেন না? আমরা আলেমেরা যখন শক্ত হব, এই চ্যাংড়া কমিটি, নামাজি কমিটি রূপ নিতে 2 বছর টাইম যাবে না। কথা বুঝতে পারছেন না নাকি? বাধ্য হবে। আমরা সে সুযোগ দেবো, এই সুযোগটা ধরলে তো এদিকে আবার ফসকে যাবে। কেন এরকম করা নিলে তো আগের বছর আর দাওয়াত হবে না। অর্থাৎ যা করছিস কর, আমার পিছটা হলেই হবে। কথা বুঝে এসছেন? যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মা ও বোনেরা, আল্লাহ নবীর দুনিয়ার বাদশা হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিয়ে গেলেন, ও মাসাবিরা, ও মাসাহাবারা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, একজন কাফের, একজন বেদিন বেঈমান আর একজন মুসলমানের ভিতরে পার্থক্যকারী ইবাদতের নাম হলো নামাজ। একজন মুসলমান নামাজি হয় আর একজন বেদিন বেঈমান, তাদের নামাজ থাকে না। এ নওজওয়ানেরা, নবীর হাদিসের উক্তি অনুযায়ী বিবেক দিয়ে বিচার করো, কোন দলের লোক হয়েছি আমরা? কোন দলের লোক? দুটো মাইক মাইক্রোফোন নিয়ে যান, সব বড় বড় বক্তা বসে দিয়েছে। কার বেলা তকবীর নারাই তাকবীর, তকবীরের জুতোরা আরো জোরে চেয়ে যাবে। ও সব মনীষীরা আরো গল্প করবেন, তকবীর নারাই তাকবীর হবে না? নারাই তাকবীর। হে ছেলেরা, নারাই তাকবীর আরো জোরে হবে না? নারাই তাকবীর। এই আমার নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মা ও বোনেরা, আল্লাহ নবীর দুনিয়ার বাদশা হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়েছিলেন, ওয়া মাসাবিরা, ওয়া মাসাবারা, ওয়া আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত। আমি নবী জানিয়ে দিলাম, নামাজের পরের স্তম্ভ হলো যাকাত। দুনিয়ার জমিনে যারা, পৃথিবীর জমিনে যারা মালদার আছো, পৃথিবীর জমিনে যারা যাকাত প্রদানকারী, পৃথিবীর জমিনে যাকাতের মতো যাদের অর্থ সাবলীলা রয়েছে, আমি নবী জানিয়ে দিচ্ছি, তারা যাকাত আদায় করো। যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, এখানেও মুসলমান মার খাবে, কারণ অনেক আমরা মুসলমান রয়েছি, বছরে যাকাতটা আদায় করি না। বছরে যাকাতটা আদায় না করার কারণে আমাদের এলাকার গরিব দুস্থ মানুষগুলা অপর গ্রামে ভিক্ষা করতে যায়। কথা বলছেন না কেন? এবার ঘোরাতে বেরোলে হবে না, ঘোরাবো একদম পুরো গেড়ে সত্যি তুলে দেওয়ার মতো। ঝাপটা তো দেখিস না এখন। যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মা বোনেরা, কান খুলে শুনে কি দাও, আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিয়ে গেলেন, এমন একটা দিন আসবে, সময় আসবে, ধনীরা যাকাত দিতে কুণ্ঠিত বোধ করবে, অর্থাৎ যাকাত আদায় করবে না। ধনীরা মনে করবে সম্পদ আমার, আমি কেন দেব? হ্যাঁ, এত পরিশ্রম করে আমি সারা দিন গান করছি, প্রত্যেক রাত্রি 10,000,
আর টাকা আমার, আমি কেন দিতে যাবো কালিকা মাথায়? যা 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 চলে চলে চলে। কিছু কিছু আবার দানি বেরিয়েছে বাবা, কিছু আবার দানি বেরিয়েছে বাবা। তারা বছরের শেষে 500, 100, 250 লুঙ্গি কিনে, শাড়ি কিনে বিতরণ করে। মাতব্বরি সাহেব শুনে নাও, জেনে নাও, ওটা তোমার বাবার টাকা নয়। যদি যাকাত দিতেই হয়, ওই 500 লুঙ্গির জায়গায় যদি 10,000 টাকা তোমার যাকাত বের হয়, গরিবের হাতে টাকা তুলে দাও। মাতব্বরি করতে যেও না, কারণ ওই টাকাটা তোমার নয়, ওই টাকাটা হলো গরিবের। ওর হাতে টাকা তুলে দাও, ওর ইচ্ছা মতো পছন্দ মতো পোশাকটা কিনে নেবে। এরকম মাতব্বরি করে না? 100 শাড়ি কিনা, শাড়ির পিস কত? 170 টাকা। সারা বিরা ভাবির কাছে কাপড় দিতে আমাকে করে রং ভালো না তো, জায়গাতে দুষ্টিটাতে আগুন লেগে গেছে বল। আর যদি ওর ওই 170 টাকায় হাতে দেওয়া যায়, ও ফেলে দেবে। কথা বলছেন না কেন? অর্থাৎ মুস্তানি সব জায়গায় চলে না। আমাদের ঘরের মেয়েরা এরা চেল্লা চিল্লি করে এই কারণে, অধিকাংশ এরা মহিলা সমিতি বন্ধন গ্রুপের সদস্য। এদের স্বামীদের দাম দেয় না, এদের স্বামীদের পরোয়া করে না। তুই তো দূর থেকে এসেছিস মলিশাইয়ে, লক্ষণটা অন্য কিছু না বলো। ওদের প্রতি সপ্তাহে চিল্লে অভ্যেস, স্যার আমারটা লাভ, আমারটা লাভ। সেই মিটিং এখনো চলছে। আমার যখন ওয়াজ ঘুরেছে আজকে পুরো বললাম না, গেড়ে শুধু তুলে দেওয়া হয়, তোদের চেল্লানির স্বাদ মেটাবো না। যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীরা মা বোনেরা, কানে খুলে শুনে রেখে দাও। আল্লাহ নবী পাক বলে জানিয়ে দিয়ে গেলেন, ওই সমস্ত নারীগুলোকে আল্লাহ জাহান্নামী করা হবে। ওই সমস্ত নারীগুলোকে আল্লাহ জাহান্নামের আগুন দিয়ে পোড়ানো হবে। যে নারীগুলো উচ্চ আওয়াজে কথা বলতো, ওর গলার আওয়াজটা বেগানা পুরুষদের কানে যেত। জনেরা, পর্দানিশীরা মা বোনেরা, আল্লাহ নবী জাহান্নামের ভিতরে দেখে এসেছে ওই সমস্ত নারীগুলোকে, যে নারীগুলো চেঁচামেচি করতো, কথাবার্তা বলতো, ওদের গলার আওয়াজটা বেগানা পুরুষেরা শুনতে পেত। আল্লাহ নবী করে যান টুকুরি হাত তুলে যান না, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা মনে পড়ে যায়। আম্মা জান ফাতেমাকে নবী আমার শিক্ষা দিচ্ছেন, এই ফাতেমা, শুধু গায়ে চাদর দিয়ে ঘোরার নাম পর্দা নয়, গায়ে বোরখা দেওয়ার নাম শুধু পর্দা নয়। তোমার জবানে লাগাম দাও, জবানের পর্দা দাও, কারণ আমি নবী তোমার বাপ থেকে যেতে জাহান্নামের ভিতরে ওই নারীগুলোকে জিহ্বাকে টেনে 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 লম্বা করে জাহান্নামের আগুনের কাঁচি দিয়ে তাদের এমনি করে জবানগুলো জিহ্বাগুলো কাটা হচ্ছে। কোন নারীগুলোকে জানিস মা? যে নারীগুলো উচ্চ আওয়াজে কথা বলতো, ঘরের বাইরে আওয়াজ চলে যেত, ওই নারীগুলোকে আমি নবী দেখে এসেছি জাহান্নামের আগুনের কাঁচি দিয়ে ওদের জিহ্বাকে কাটা হচ্ছে। আমার ফাতেমা, গায়ে চাদর, ঘরের ভিতরে থাকা শুধু পর্দা নয়, এমন আওয়াজে কথা বলো যে আওয়াজটা বেগানা পুরুষরা যাতে না শুনতে পায়। কিতাবের ভিতরে এসেছে আম্মা জান হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেমন স্বরে কথা বলতে, একটা হাদিসের সনদ পাওয়া যায় না। আরো জোরে হবে না? তাহলে আড়ালে যে কটা চিল্লা চিল্লি করছে, এদের কই তো দেখে যে জাহান্নামে আওয়াজ হচ্ছে। যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীরা মা বোনেরা, আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিয়ে গেলেন, এমন একটা দিন আসবে, সময় আসবে, পুরুষের কর্তৃত্ব পুরুষ হারিয়ে ফেলবে, অর্থাৎ পুরুষের পুরুষত্ব হারিয়ে ফেলবে, ওটা নারীরা কেড়ে নেবে। এই প্রসেসটা সমাজে চালু হয়েছে না হয়নি? জোরে বলেন। ওয়াজ ঘুরে যখন আজকে 60 ডিগ্রি 90 ডিগ্রি কোণ থেকে ঝাড়বো,
যে আজকে প্রত্যেকটা ঘরে খেয়াল করে দেখুন, মেয়ে ছেলেরা আঙুল নাড়ায়, আর ওই আঙুলের ইশারায় নাচে কারা? বলো বলো বলো, হুজুর শোনে না, মাংসু তোর বাড়ির মুখে বিয়ে করে এনেছিস তুই, তোর কথা তোর বিবি শুনবে না, তোর স্যারের কথা শুনবে? হ্যাঁ, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দা নিশিনেরা, বোনেরা, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলেজার সাহাবীদের, মহিলা সাহাবীদেরকে নবী নসিহত করতেন। আল্লাহ নবীর কাছে যখন কিছু জিজ্ঞাসিত হওয়ার পর, আল্লাহ নবীর কাছে যখন কোনো কিছু জানবার তাদের ইচ্ছা প্রকাশ করত, আল্লাহ নবী মদিনার মসজিদে নবী শরীফের দক্ষিণ দিকে একটি দরওয়াজা আছে, ওই দরওয়াজাটার নাম হলো বাবিয়ান নিসা, মহিলাদের দরওয়াজা। আল্লাহ নবী দরওয়াজার অপর দিকে দাঁড়িয়ে যেতেন, সাহাবায়ে কেরামেরা, মহিলা সাহাবীরা প্রশ্ন করতেন, আল্লাহ নবী তাদের প্রশ্নের জবাবটা সুন্দরভাবে দিয়ে দিতেন। এ নজনেরা, নজন যুবক ছেলেরা, কিছু কিছু জায়গায় দেখতে পাচ্ছি মহিলাদের ভাড়া করে আনে, ভাড়া করে কেন না? পুরুষের গলায় গজল ভালো লাগে না, তাই শিল্পীর গলায় গজল শুনবে। নজনেরা, সাবধান হয়ে যাও, যে স্টেজে মহিলা ওঠে ওই স্টেজে পুরুষদের জন্য ওঠা ঠিক নয়। বহু জায়গায় জলসা মাহফিলে শিল্পীদের ভাড়া করে, সব করে, আপনি দেখে হাসে। এখন তো গজল দেখছেন তো, আমি যেমন হিন্দি গানের নকল গজল গাই, তাই তো নাকি? আমি গানের নকল গজল গাই নাকি? নাচ শরীফগুলো পড়ি সব গানের নকল নাকি? আর এখনকার শিল্পীরা বেরিয়েছে, একজন গজল গাইলে পেছনে আবার তবলা বাজাতে দুজন লাগে, মাজাই ক্যাপ করে লাথি মার, স্টেজ থেকে ফেলে দেন, মুজাহিদিনের সওয়াব পাওয়া যাবে। একবার যদি বলো জোরে হবে না? হ্যাঁ, গজল গাইছে বিশ্ব নবীর শিষ্য মরা, আর পেছনেতে কি বাস পড়েছ তো, ওইরকম করতেছিস কেন? ওর মানে কি? বলে হুজুর আমি কিচ্ছু জানি না, আমার টাকা দেয় আনে, ওইরকম করে। এই তোর হার্টের রোগ হবে, তোর হার্ট খারাপ হবে এইসব বলেছে। আর ঘরের সব ছেলেরা সব ভাড়া করে নিয়ে আসে, এদিকটা কম হয় অনেকটাই, দেখতে পাই আমি এখন এতদিন জলসা করছি, মহিলাদের আনে না, ওই দক্ষিণ চব্বিশ পরগনা দিকে সব বেশি মহিলাদের ভাড়া করবে, আর মেয়েরা উঠবে সব হাত ধরে সব মহিলা স্টেজে উঠে গজল গাইছে, এরকম মাইক্রোফোন ধরবে, এরকম স্টাইলে মাইক্রোফোন ধরে। আমি জীবনে ধরতে পারবো, সে দেখতে পাচ্ছি এত কায়দা করে যখন গজল গাইছে, একদম যুবতী মেয়ে আসে, বোরকা পরেছে, সে অন্ধকারে থাকলে তাই এমনি আলো হয়ে যাবে, সব এরকম সব পাথর বসানো, সব চমকি বসানো, লাইট পড়তেছে আর চ্যাকমেট করতেছে, গজল গাইছে। আর ঘরের যত জওয়ান ছেলে সামনে বাচ্চাদের হতে, তোরা কি বুঝিস, সরে যা, বাচ্চাদের সব সাইড করবে, গজল খাচ্ছিস নাকি বলবে? হ্যাঁ গো, 3টে হারাম কাবিরা গুনার কাজ হচ্ছে। নাম্বার 1, মহিলাদের ভাড়া করে পুরুষের সামনে হাজির করা, নাম্বার 1 হারাম। দ্বিতীয় হারাম, পুরুষের স্টেজে স্ত্রীকে বসানো, এটাও হারাম। তৃতীয় হারাম, মহিলাদের উচ্চ আওয়াজে গজল পরিবেশন করা, এটাও হলো হারাম। 3টে হারাম গোনা, কাবিরা গোনা, ঘরের ছেলেরা টাকা খরচা করে নিজের জীবনে লেখাচ্ছে, নাজাত পাবে খুব সহজে, তাই তো নাকি? যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দা নিশিরা, মা ও বোনেরা, মনে কষ্ট পাবেন না, ব্যথা নেবেন না। যে ঘরের মহিলারা মহিলা সমিতি করে, বন্ধন গ্রুপ করে, ওদের ভিতরে একটা গরম তৈরি হয়, কারণ আমি টাকা এনে দিয়েছি, আমার লোনের টাকা আনার কারণে ঘরের ছাদ ঢালাই হয়েছে, ব্যবসা করেছে, ওর ভিতরে আলাদা একটা গরম তৈরি হয়। এই নজরেরা, যুবকেরা শুনে নাও, জেনে নাও, কিয়ামতের দিন
এই নারী একা জাহান্নামে যাবে না, যে ঘরের নারীরা মহিলা সমিতি করে, বন্ধন গ্রুপ করে, ওই মহিলাটা একা জাহান্নামে যাবে না। প্রথম নম্বরে ওর নিজের স্বামীকে জাহান্নামী করা হবে। এ নজরেরা, আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিয়ে গেলেন, আমি নবী পৃথিবীর জমিনে 11টা থেকে 13টা স্ত্রীকে নিয়ে সংসার করেছি, একসঙ্গে তোমাদের 9টা আম্মাদেরকে নিয়ে আমি নবী সংসার করে গেলাম। আমার নবী পাকা ঘর ছিল না, দুতলা ঘর ছিল না, আমার নবী খাজুর পাতা ছাউনি করা ঘর, নবী একসঙ্গে 9 জন আম্মাজানদের নিয়ে ঘর করেছে। পর্দা নিশিনা মা বোনেরা, নবীর ঘরে টাকা পয়সা খাদ্য আদি মজুদ সব সময় থাকতো না। নবীরা কলেজার বিবি আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা বর্ণনা করে, আমার নবী একদিন উনান বসতো, আবার একটানা 1 সপ্তাহ 2 সপ্তাহ উনানে হাড়ি বসতো না। আমি আয়েশা আমার নবীকে দেখেছি শুকনো শুকনো খাজুরকে একটা খোরমাকে আমি আয়েশা আমাকে অর্ধেকটা দিয়ে আমার নবী অর্ধেকে রাত গুজরান করেছে। ওই নবীর সংসারকে নিয়ে গর্ব করা যায়, যে নবীর ঘরে ঠিক মতো খাবার ছিল না, পোশাক আদি ঠিক মতো দিতে পারেনি, ওই নবীর সংসার বিবিদেরকে নিয়ে গর্ব করা যায়। কিয়ামত হয়ে যাবে, আমার নবীর একটা বিবির চেহারা রূপের বর্ণনা কিয়ামত পর্যন্ত কোনো বিজ্ঞান দিতে পারবে না, দুজনে হবে না। তোমার এক পিস এলাকা চষে বেড়াচ্ছে, হ্যাঁ, মহিলা সমিতির যে স্যার দেখে সানাদের বউটা দেখতে ভালো, সে কুত্তা আমার বউকে দেখে বলতে, ভাবি তুমি দূরে বলবে কেন, সবসময় আমার পাশে, ভাবি তোমার যেটা যখন যেটা দরকার শুধু ইঙ্গিত দেবে, বলতে হবে না। সেদিনে দেখবো, সেদিনে শুনবো, সেদিনে বুঝবো আমার মা বোনেরা, আমাদের ঘরের মা বোনেরা, আমাদের ঘরের ভাবিরা ওদের আমল শুরু করে দিয়েছে। মহিলা সমিতি স্যারেরা যখন এলাকায় ঢুকবে, তাদের সঙ্গে মিটিং করা তো দূরের কথা, বাড়ির গোয়ালের বুড়ো ঝেঁটা টালিয়ে তাদের শটান টান পিঠে ঝাড়বে। সেদিনে বুঝবো আমার ঘরের মুসলমান নারীরা নবী প্রেমী হয়েছে। মহিলা সমিতির স্যারেরা এলাকায় ঢুকলে ঝেঁটা পেটা করতে হবে, তবেই প্রকৃত মুসলমানের পরিচয় দেওয়া যাবে। ঘরের মেয়েরা মহিলা সমিতি করে, এলাকায় গেলে শুধু বলে ভাই একটু মহিলা সমিতির সাথে বলবেন, ঘরের ছেলেরা এসে বলবে, কারণ মহিলা সমিতির বিরুদ্ধে বললেই তো মহিলাদের সব জাহান্নামী করে দেবো, আর ঘরের ছেলেরা বগল বলে ওই দেখ সব জাহান্নামে পাঠাচ্ছে, আমরা সব জান্নাতে যাবো। ও জান্নাতে জাহান্নামে যাওয়ার আগে তুই জাহান্নামে যাবি, কারণ তুই হচ্ছিস ঘরের গার্জেন মাতা। কথা ঠিকঠাক হচ্ছে? মহাপদেশে দরুদ আল্লাহুম্মা এটা আওয়াজ দিয়ে পড়ো বাবা, আওয়াজ দিয়ে পড়ি। আল্লাহুম্মা সাল্লি وعلى آله ওই পাহাড়কে যদি প্রশ্ন করো সৃজন করেছে কে তোমাকে, ভাষাহীনা এক জবাব পাবে, আমার প্রভু সে যে আল্লাহ মহান। ওই সাগরকে যদি প্রশ্ন করো সৃজন করেছে কে তোমাকে, ঢেউে ঢেউে তার জবাব পাবে, আমার প্রভু সে যে আল্লাহ মহান। যদি বলবেন না
ওই পাহাড় বলো নদী সাগর বলো সবই যে তোমার দয়ায় অফুরন। ওই পাহাড় বলো নদী সাগর বলো সবই যে তোমার দয়ায় অফুরন। সে যে আল্লাহ মহান আল্লাহ, আল্লাহ মহান আল্লাহ। যদি বলবেন না, বলবেন না, সে যে আল্লাহ মহান আল্লাহ, আল্লাহ মহান আল্লাহ। পাহাড়কে যদি প্রশ্ন করো সৃজন করেছে কে তোমাকে, ভাষাহীনা এক জবাব পাবে আমার প্রভু সে যে আল্লাহ মহান। লা ইলাহা জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। খুঁটিবিহীন ওই নীল আকাশে দেখি অপরূপ খেলা, দিনের বেলায় সূর্যের আলো, রাতে তারাদের মেলা। যদি হবে না, চিল্লে হবে না। খুঁটিবিহীন ওই নীল আকাশে দেখি অপরূপ খেলা, দিনের বেলায় সূর্যের আলো, রাতে তারাদের মেলা। ওই চন্দ্র বলো বা সূর্য বলো সবই যে তোমার দয়ায় অফুরন। ওই পাহাড় বলো নদী সাগর বলো সবই যে তোমার দয়ায় অফুরন। সে যে আল্লাহ মহান আল্লাহ, আল্লাহ মহান আল্লাহ। বলবেন না, চিল্লে বলবেন না। দেখবে সিলসিলা হক মুসাদ্দেদের জামান, সিলসিলা হক মুসাদ্দেদের জামান। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। সৃজন করেছ এই ধরনী, দিয়েছ কত স্বপ্নে আমার, তোমার হাতে রাখি সারাই হয়ে যাবে কায়ামত। যদি বলবেন না, বলবেন না। সৃজন করেছ এই ধরনী, দিয়েছ কত স্বপ্নে আমার, তোমার হাতে রাখি সারাই হয়ে যাবে কায়ামত। এই ধরনী বলো বা পৃথিবী বলো সবই যে তোমার দয়ায় অফুরন। ওই পাহাড় বলো নদী সাগর বলো সবই যে তোমার দয়ায় অফুরন। সে যে আল্লাহ মহান আল্লাহ, আল্লাহ মহান আল্লাহ। যদি হবে না, এই পেছন দিক থেকে যদি হবে না। সে যে আল্লাহ মহান আল্লাহ, আল্লাহ মহান আল্লাহ। পাহাড়কে যদি প্রশ্ন করো সৃজন করেছে কে তোমাকে, ভাষাহীনা এক জবাব পাবে আমার প্রভু সে যে আল্লাহ মহান। লা ইলাহা ইল্লাল্লাহ। মোহাব্বতের সঙ্গে আল্লাহুম্মা ওয়া আলা আলি। আমার নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা আলোচনা করতে করতে যে জায়গাটা আমি বোঝাতে চেয়েছিলাম, ইসলামের যে পাঁচটা খুঁটি আমাদের ভিতরে আনতে হবে, তবেই আমরা একজন মজবুত মুসলমান, তবেই আমরা প্রকৃত মজবুত মুসলমান। ঘরের ছেলেদের অনুরোধ করে গেলাম, মালিয়াডাঙ্গার মুসলমান ঘরের ছেলেদের
বাবা শুধু জলসা মাহফিল করলে হবে না, এটা থাকবে, এটা থাকবে। তার সাথে সাথে আমার জীবনটাও আল্লাহ রাসূলের হুকুম আহকাম সুন্নতে নববীর উপরে থাকবে। কথা বুঝতে পারছেন না? তবেই এই জলসা মাহফিল আমার আপনার জীবনে কামিয়াবি এনে দেবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে হবে না? ছেলেদেরকে বলে যাচ্ছি, প্রত্যেকেই 5 ওয়াক্ত নামাজ ধরো, পাক পবিত্র অবস্থায় জীবন যাপন করো, এর ফায়দা অনেক 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 বেশি। ভাইরা, আমার নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীরা, মা ও বোনেরা, আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিয়ে গেলেন, যখন আলেমেরা সমাজের বুকে লাঞ্ছিত হবে, যখন আলেমদেরকে অপমান করা হবে, পৃথিবীর জমিনে যখন আলেমরা সমাজচ্যুত হয়ে যাবে, যুবকেরা, আল্লাহ নবী জানিয়ে দিয়ে গেলেন 14টা বড় বড় কাবিরা গুনাহ সমাজে প্রতিষ্ঠিত হবে। 1 নম্বরে আল্লাহ নবী জানালেন, অশিক্ষিতরা হবে সমাজের নেতা। ঠিক কথা বুঝতে পারে? আলেমরা যখন সমাজে মার খাবে, নেতা হবে কারা? অশিক্ষিতরা। অধিকাংশ মসজিদ কমিটি শরিয়াতের সজ্ঞান। মসজিদ কমিটির যে প্রেসিডেন্ট পাকা সুদখোর। কথা বুঝতে পারেন? মসজিদের যে প্রেসিডেন্ট, সভাপতি, মসজিদের যে সেক্রেটারি, 5 ওয়াক্ত নামাজের ধারেই না, জুম্মা পড়তে আসে আবার কলম মেরে। আপনাদের এলাকায় নেই, আছে অন্য জায়গায়, রিপোর্ট গুলো শোনে। হ্যাঁ, আনাস ভাই রোগ ধরিতে একটু কথাবার্তা বলে, ওষুধ চালনা করে, রোগ ধরে। একজন আলেম যদি মসজিদ কমিটির প্রেসিডেন্ট হয়, সজ্ঞানে মসজিদের ভিতরে কোনো হারাম অর্থ আসতে সাহস পাবে না। কথা বোঝাতে পারলাম না? কিন্তু সাধারণ ব্যক্তি, শরিয়াতে সব বোঝে না, ও যদি প্রেসিডেন্ট হয়, হাইব্রিড যা দেবে মনে করবে সব খাওয়া। কথা বুঝতে পারছেন না? প্রথমে উদাহরণ দিয়ে রেখেছি, এবার বুঝেলেন। সামনে যা আসবে ও মনে করবে দিয়েছে মানে মসজিদের চাঁদা লেগে। কিছুদিন গত বছর আমি ওয়াজ করতে গিয়েছিলাম 4 ঘাট, আমাদের বাদুড়িয়া 4 ঘাট, ওখানে একটা জলসা হয়। সনাতন ধর্মের ভাইরা, আমাদের ভাইরা নয়, সনাতন ধর্মের ভাইরা, তারা চাঁদা দেয় 15,000 টাকা জলসাটায়। তো এর আগে অনেকবার ওরা জলসা জুলুস দিয়েছে। আমাকে ফোন করে বললেন, ভাইজান আমাদের জলসায় কিন্তু সনাতন ধর্মের ভাইরা চাঁদা দেয়, ভালো জিনিস, কিন্তু ওই টাকা জলসাতে লাগানো যাবে না। ভাইজান তাহলে নিষেধ করে দেবো না? নিষেধ করবি, ওই 15,000 টাকারই অ্যারেঞ্জ কর আর ওদের দাওয়াত কর। কথাটা মাথায় ঢোকে না? জলসার দিনে ওদেরকে ইনভাইট কর, দাওয়াত কর, আর একটা আলাদা প্যান্ডেল কর, ওদের বসার জায়গা, খাওয়া দাওয়ার অ্যারেঞ্জ করি। ওই 15,000 টাকা দরকার, তোরা 5,000 টাকা দিবি, আরো 20,000 টাকা ওদের আলাদা স্পেশাল করে খাওয়া। ইসলামের প্রতি ওদের শ্রদ্ধা আরো বাড়বে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু ওই 15,000 যদি মেরে খিচুড়ি বানিয়ে সবাই খেতে, আবার রূপ বানাচ্ছে কি কাঁচা মেরে বিড়ি খোর, দাম দেশা তাওয়ার ভুল বলতেছি নাকি? তাওয়ারুক বানাচ্ছে কে? পাকা বিড়ি খোর, বিড়ি টানতেছে, এদিকেও টানতেছে, এদিকেও কাজ করছে, বিড়ির ধোয়া খাইতে আপনার ছাই পড়ে গেল মশলা। কথা বুঝেছি? আবার কিছু কিছু মুসলমান বলে তাবারুক খেলে পেটের রোগ ভালো হয়। হ্যাঁ, পেটের রোগ ভালো হবে না, জাম হয়ে ক্যান্সার হবে। কোনটা? তাবারুক বানাই ফুরফুরা শরীফে ইসালে সওয়াবে। কথা ঠিক না বুঝলে বলে? খেয়েছেন তাবারুক? খেয়েছেন? ফুরফুরা শরীফ কারা বানায়? 5 ওয়াক্ত নামাজি, মাথায় তাদের টুপি,
মুখে তাদের দাড়ি সুন্নতি লেবাজের উপরে চালাচ্ছে তাবারুকের টেস্ট দেখেছেন? সাবধান হও, ভাই হিসাবে সাবধান করে দিয়ে যাচ্ছি। জানি না হায়াতে কতদিন থাকবো, আল্লাহ রাখবে, কিন্তু যতদিন আল্লাহ হায়াতে রাখবে চেষ্টা করব সঠিক মূল্যায়ন করে আপনাদের কাছে তথ্যগুলো পেশ করার। ও যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীরা, মা ও বোনেরা, আমি আলোচনা বোঝাতে চেয়েছি, শুনে নাও, জেনে নাও। আজকে মুসলিম সমাজে যদি ধনী ব্যক্তিগুলা যাকাত আদায় করত, সঠিকভাবে যদি যাকাত আদায় করত, এই যাকাতের টাকাগুলো এলাকার সমস্ত ইয়েতিম গরিব মানুষগুলো, পেয়ারা মিসকিনগুলো, এরা পেয়ে কোনোদিন অপর গ্রামে কোনোদিন ভিক্ষা করতে যেত না। নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, বহু মুসলমান আছে যাকাত আদায় করে না, অথচ তারা মসজিদে বিরাট দান করে। আছে না? এই যাকাত দেয় না, কিন্তু মসজিদে 50,000। তারা কি করছে? তো শরীয়তের ভাষা হলো, যে ব্যক্তিটা যাকাত আদায় করে না, তার টোটাল মালটা হবে হারাম। মাথায় ঢুকছে না নাকি? আরে মসজিদে কোন মাল দিয়েছে? এসব হয় না, এসব করলে দাওয়াত হবে না তো। ও আল্লাহ নবী জানিয়েছে, আলেমেরা যখন সমাজচ্যুত হবে, আলেমেরা যখন পৃথিবীর জমিনে লাঞ্ছিত হবে, বঞ্চিত হবে, সমাজচ্যুত হয়ে যাবে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, সমাজের বুকে 1 নম্বর গুনার কাজ শুরু হবে। অভদ্র, সৎ কথা কথিত অশিক্ষিত ব্যক্তি, শরীয়তের জ্ঞান রাখে না, তারাই হবে প্রকৃত সমাজের নেতা। ও নজরেরা, নবী ইঙ্গিত দিয়ে বলে দিলেন, এমনকি মসজিদ, মাদ্রাসা, ধর্মীয় প্রতিষ্ঠানগুলো ওই অশিক্ষিতের কারণে শরীয়ত বিরোধী কার্যকলাপ করনে वाला ব্যক্তির হাতে তত্ত্বাবধানের দায়িত্ব থাকার কারণে মসজিদগুলো হারাম প্রবেশ করবে। ওই মসজিদের ইবাদত আল্লাহ দরবারে আর কবুল হবে না। এই নজনের যুবকেরা এরপরে জানিয়ে দিয়ে গেলেন, মসজিদগুলো হবে বিরাট বড় বড় সংসদে, মসজিদের মিনারগুলো হবে বিরাট বড় বড়, অতি কারুকার্যময়। ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে গেলাম, কিন্তু সকতে সেই সময় মুসলমানরা দুনিয়ার প্রতি এত আকৃষ্ট হয়ে যাবে, দুনিয়া 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 করে মুসলমান আমার উম্মতিরা মসজিদে আযানের জবাব দেওয়াটা তারা ভুলে যাবে। মিলছে কথাটা? মিলছে? আযানের জবাব দেন, হাকিকত কথা বলেন। মসজিদ তো দেখে এলাম, মাশাআল্লাহ চর্চা করছে, এক একটা মাইকে, এক একটা মসজিদে কমপক্ষে 4টে মাইক আছে, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম 4 দিকে আওয়াজ যাবে। তার মানে গ্রামের প্রত্যেকটা কোনায় কোনায় যেন আযানের ধ্বনিটা পৌঁছায়, কারণ সব মুসলমান আযান শুনবে, আরে বাপ রে বাপ, রমজান মাস এসেছে, হ্যাঁ ইফতারের আর 10 মিনিট বাকি আছে, লাঠি সোটা এনে দক্ষিণ পাড়ার লোকের এসে হাজির। কেন? আমরা চাঁদা দেই, আমাদের আওয়াজ যাচ্ছে না, ভেঙে রেখে যাবে, কত আবার কার গলা শুনে মনে করলাম আজকে ওদেরকে নিয়ে কিছু বলবো না, কিন্তু আমারে বাধ্য করাচ্ছে। আজকে কি হবে ঠিক যে আমার নজরের যুবকেরা লাঠি সোটা নিয়ে আজি মসজিদ কমিটির এসে হুমকি দিচ্ছে, কালকে ইফতারের সময়, সেহরির সময় যদি আওয়াজ না শুনতে পায়, মসজিদের মাইক টোটাল সব বন্ধ। ও যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীরা, মা ও বোনেরা, শুনে নাও, জেনে নাও,
আল্লাহ নবী পাক জবানের হাদিসগুলো ভালো করে বিশ্লেষণ করার চেষ্টা করা, একটু গোটা সমাজকে জানানো বোঝানোর চেষ্টা করছি। বুঝে নবী জানিয়ে দিয়ে গেলেন আজানের জবাব দেওয়া মানুষ পাওয়া যাবে না। এ নজরেরা সোনা মানিকেরা, আজানের জবাব দেওয়া হলো ওয়াজিব। কোন মুসলমান যদি আজান শুনে আজানের জবাব না দেয়, ওর নামে আমলে কাবিরা গুনাহ লেখা হয়, ওর নামে আমলে বড় একটি কাবিরা গুনাহ লেখা হয়। ও নজরেরা, পর্দানিশিরা মা ও বোনেরা, শুনে নাও জেনে নাও, যে মুসলমানটা আজান শুনলো অথচ আজানের জবাব দিল না, আল্লাহ নবী জানিয়ে দিয়ে গেলেন ওর প্রতি আমার আল্লাহর লানত বর্ষিত হয়। এই নজরেরা, আজান মানে আহ্বান করার, আহ্বান করার। আজান শব্দের অর্থ হলো ডাকা, আজান শব্দের অর্থ হলো আহ্বান করা। মুয়াজ্জিন যখন ডাকে আল্লাহু আকবার আল্লাহু আকবার, এই দুনিয়ার কোন মুয়াজ্জিন তোমায় আহ্বান করে না। আল্লাহ নবীর হাদিস অনুযায়ী মুয়াজ্জিনের জবান দিয়ে আমার আল্লাহ তোমায় ডাকে। আরো জোরে হবে না, তুমি আল্লাহ ডাকে সাড়া দাও না। ও মুসলমানের বাচ্চা, তুমি মরে যাবার পরে কবরের আযাব থেকে বাঁচবে কি করে? আমাদের মতো আলেমেরা, আমাদের মতো হুজুরেরা এসে দোয়া করবে আল্লাহ জান্নাতে পৌঁছে দি। এই হুজুরগুলো কবরে মার খাবে। এ নজরেরা, আমি যে জায়গাটা বোঝাতে চেয়েছিলাম শুনে রেখে দেন, শুনে রেখে দেন। আল্লাহ নবী জানিয়ে দিয়ে গেলেন আলেমদেরকে অপমান করে সমচ্যুত করার পরিকল্পনা হবে। ওই সময় 14টা কাবিরা গুনাহ দেখা দেবে। 1 নম্বরে নবী বললেন মূর্খরা হবে সমাজের নেতা। এটা হলো জাতির জন্য গুনাহ। মসজিদের তত্ত্বাবধায়ক হারাম হালালের জ্ঞান নেই। হারাম হালালের জ্ঞান থাকলে চুলি আবার কলপ মারে। হ্যাঁ, কথা বলছেন না কেন? বশির আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যারা চুলে কালো কলপ করে ওদের ওযু হয় না, ওযু হয় না, ওযু হয় না, ওযু হয় না। আগো যারা চুলে কালো কলপ করে ওদের ওযু হয় না, আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি বলছেন। তাহলে কালো কলপ করা একজন মানুষ যদি মসজিদের তত্ত্বাবধায়ক হয়, ওর নিজের নামাজ তো হচ্ছে না। আসছে এখানে, আসছে এখানে, আসছেন, পৌঁছে গেছে, তাই তো, চলে এসেছে। আসবে যখন তার 5 মিনিট আগে আমাকে বলবে তাকবীর দেন, নারায়ে তাকবীর, তাকবীর দেন, নারায়ে তাকবীর। তো চিল্লে বলেন নারায়ে তাকবীর। আওলাদে মুসাদ্দেদে সাবা, আওলাদে মুসাদ্দেদে সাবা। জনাব ভাইজান হুজুর কিবলা, জনাব ভাইজান হুজুর কিবলা, নারায়ে তাকবীর। সিলসিলা হক মুসাদ্দেদে সাবা, সিলসিলা হক মুসাদ্দেদে সাবা, আওলাদে মুসাদ্দেদে সাবা। জনাব ভাইজান হুজুর কিবলা, নারায়ে তাকবীর। দুরূদ শরীফ আল্লাহুম্মা وعلى آله محبت संगे बड़ी अल्लाहुम्मा सल्ली अला وعلى آله ছেলেরা বাচ্চারা পর্দানিশিরা মা ও বোনেরা, আল্লাহ নবী বললেন মসজিদে ইবাদত করবে অথচ এই ইবাদত আল্লাহ দরবারে কবুল হবে না। আল্লাহ নবী জানিয়ে দিয়ে গেলেন মসজিদ তৈরি করতে গেলে শর্ত হলো 3টি শর্তের ভিতরে মসজিদ তৈরি করতে হবে। 1 নম্বর শর্ত, যে জায়গায় মসজিদ নির্মাণ করা হবে ওই জায়গাটা হতে হবে বিশুদ্ধ। মেরে নেওয়া, কেড়ে নেওয়া, ভাগড়া করা জায়গায় ভেস্টেড ল্যান্ডের উপরে মসজিদ তৈরি করা হালাল নয়। কোন জায়গায় মসজিদ হবে? কেড়ে নেওয়া, ভাগড়া করা, মেরে নেওয়া জায়গায় নাকি?
আপনাদের নদিয়া জেলা থেকেই ফোন এসেছিল, চাপড়া থানার অন্তর্ভুক্ত একটা জায়গায়, যে ভাইজান মসজিদ দিয়ে খুব ঝামেলা হচ্ছে, আপনাকে আসতে হবে, আমরা একটা জলসা দেবো, আপনি এসে সমাধান করবেন। আমি তো সমাধান করতে যাবো, কি নিয়ে ঝামেলা হচ্ছে তবু কারণগুলো বল। বলে ভাইজান এখানে আমাদের মসজিদে যারা আজ থেকে 38 বছর আগে মসজিদ বানিয়েছিলেন সেই মুরব্বীরা অনেকটাই মারা গেছে। তারা জোরপূর্বক মসজিদ তৈরি করেছিল। মসজিদের পাশে যাদের জায়গা ছিল সে এসে দাবি করেছে যে এর ভেতরে 4 ফুট জায়গা আমার আছে, তোরা এখানে মসজিদ করিস নে, এই জায়গাটা আমার। তার মেরে ঠ্যাং ভেঙে ফেলেছিল। মসজিদ হবে না হবে, ঠ্যাং ভেঙে ফেলেছিল। এখন সে ব্যক্তি হায়াতে আছে, জায়গা মাপযোগ হচ্ছে, এখন তার জায়গা মসজিদের ভিতরে 4 ফুট। আমরা নতুন কমিটি, নওজওয়ান কমিটি, আমরা সকলে তার হাতে পায়ে ধরছি যে আপনি জায়গাটা দেন, আমরা যথারীতি আপনাকে ন্যায্য মূল্য দেবো। বলছে মূল্য কেন, ডবল মূল্য দিলেও কাজ হবে না, ফিরিয়ে দে। বুঝতে পারছেন, এই ঠ্যাং যে ভেঙেছে, ঠ্যাং ফিরিয়ে দিতে বল। তাহলে যেগুলো মুস্তানি মেরে মসজিদ তৈরি করে অপরের ঠ্যাং ভেঙে ঢুকেছে কবরে, ওদের কি ভেঙতে তুলোর মতো আসাচ্ছে না? কিন্তু আমরা ওয়াজ করেছি মসজিদ তৈরি করা হচ্ছে সাদকায়ে জারিয়া। হ্যাঁ, সাদকায়ে জারিয়া হচ্ছে মার খাওয়া সাদকায়ে জারিয়া, কিয়ামত পর্যন্ত পেটাবে। ও যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীরা, মা ও বোনেরা, দ্বিতীয় নম্বর শর্ত হলো মসজিদের কনস্ট্রাকশন, মসজিদের স্ট্রাকচার বডি, মসজিদের যে নির্মাণ করা হবে ওর পিছনে যে অর্থ ব্যয় করা হবে ওই অর্থটা হালাল হওয়া চাই। যারা পরিমাণে কাতরা পরিমাণে যেন হারাম অর্থ না ঢুকে যায়। মসজিদের ভিতরে 1 টাকা পরিমাণে যদি হারামের টাকা ঢুকে যায় ওই মসজিদের ইবাদত আল্লাহ দরবারে কবুল হবে না। এই নজরের যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, মসজিদ তৈরি করা তো সহজ নয়। নবী সাহাবীরা নবীকে জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমরা একটা মসজিদ নির্মাণ করতে চাই। আল্লাহ নবী লা জবাব, কোনো উত্তর দিলেন না। নবী সাহাবীরা আবার জিজ্ঞাসা করলেন, হুজুর আমরা একটা মসজিদ নির্মাণ করতে চাই। আল্লাহ নবী লা জবাব, কোনো উত্তর দিলেন না। আল্লাহ নবী সাহাবী সিদ্দিক আকবরের পাশে বসেছিল হযরতে ফারুক আযম, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠে দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওমর মনে করছি একটি তালিমুল কোরআন, তালিমে কোরআন একটি প্রতিষ্ঠান বানাবো। আল্লাহ নবী মাথা মোবারক ধরে বলেছিল, ও আমার সাহাবীরা দেরি করো না, তোমাদের ভাই ওমরের হাতে হাত দিয়ে এখনই একটি মাদ্রাসার তালিমে কোরআনের প্রতিষ্ঠান বানিয়ে ফেলো। আরো জোরে হবে না সুবহানাল্লাহ। মসজিদ তৈরি করার পক্ষপাতিত্বে রাসূলুল্লাহ ছিলেন না, কারণ নবী জানতেন মসজিদ ঘন ঘন হওয়া মানে ফিতনাও ঘন ঘন হবে। মসজিদ ঘন ঘন হওয়া মানে ঝামেলাটা কম হবে না বেশি? জোরে বলেন। বিশ্বনবীর কলেজের সাহাবীরা বললেন, হুজুর 3য় নম্বর শর্ত। আল্লাহ নবী বললেন, বাবা সাহাবীরা 3য় নম্বর শর্ত, 3য় নম্বর শর্ত, 3য় নম্বর শর্ত শুনছেন তো নাকি? 3য় নম্বর শর্ত হলো মসজিদ তৈরি করার যারা পরিকল্পনা করেছিল, মসজিদ পরিচালক কমিটি যারা হবে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে গেলাম, এলাকার কোনো মানুষ নামাজ পড়তে আসুক আর না আসুক, তাদের প্রথম কাতারের মুসল্লি, প্রথম সারির মুসল্লি হওয়া লাগবে। একটা জোরে বলে একজনে হবে না? আচ্ছা, 3টে শর্ত মেনে যদি মসজিদগুলো তৈরি হতো, এত ঘন মসজিদ হতো, এত ঘন ঘন মসজিদ হতো হতো না। ও
যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীরা, মা ও বোনেরা, আমি আলোচনা সংক্ষেপ করব। ভাইজান হুজুর কিবলা এখনই আসবে, শুধু বোঝাতে চায় না। আল্লাহ নবী বললেন দ্বিতীয় নম্বর গুনাহ, আলেমরা যখন নির্যাতিত হবে, সমাজচ্যুত হবে, অপমানিত হবে, পৃথিবীর জমিনে কিছু দুষ্ট প্রকৃতির মানুষরা পরিকল্পনা ভাবে আলেমদের উপরে ব্লেম তুলে, অভিযোগ তুলে তাদের সমাজচ্যুত করার চেষ্টা করবে। ওই সময় সমাজের বুকে দ্বিতীয় কাবিরা করা শুরু হয়ে যাবে। ওই কাবিরা গুনাহটার নাম হলো সুদ খাওয়া। মানুষ এত পরিমাণে সুদ খাবে, সুদ থেকে মানুষ বাঁচতে পারবে না। এই নজনেরা, যুবকেরা, এটা শুরু হয়েছে, ভালো করে বুঝে দেখুন। ঘরের মেয়েরা, ঘরের নারীরা, ঘরের ভাবিরা, ঘরের খালা ফুপিরা মহিলা সমিতিতে গিয়ে লাইন দিয়েছে। প্রতি সপ্তাহে মহিলা সমিতির বন্ধন গ্রুপে তারা মেতে আছে। নজনেরা, আমি তোমাদের ভাই মোহাম্মদ শাহনওয়াজ বলে যাই, ঘরের মহিলাগুলো যদি মহিলা সমিতি বন্ধন গ্রুপে থাকে, সারা জীবনে ইবাদত করে যাও, আল্লাহ আল্লাহ করে মারা যাও, কবরের আযাব বন্ধ হবে না। এই সমাজে আলেমেরা লাঞ্ছিত, এই সমাজে আলেমদের অপমান। এদিনকে পশ্চিম মেদিনীপুরে গড়বেতাতে একটা জলসা করতে গিয়েছি। ইমাম সাহেব বলছে, ভাইজান আমার পেছনে হাত ধুয়ে পড়ে রে সবসময়। গতকালকে গিয়েছি ভাঙড়ে, ঘুংড়ি আইট বলে একটা গ্রামে। কালকে জলসায় একজন ইমাম সাহেব এসে বলছে, হুজুর আমার মাইনে 700 টাকা। কথা বলছেন না কেন? 700 টাকা। আমি বললাম এখানকার মুসলমানের তাহলে শত অলির দপ্তরের নাম তোলা উচিত। যারা ইমাম সাহেবকে 700 টাকা মাইনে দিয়ে নামাজ পড়ে, এদের নামাজ সহি হচ্ছে তো? হচ্ছে? লজ্জা, এর থেকে আর কি লজ্জা হতে পারে? একজন ইমাম সাহেব এসে বলছে, ভাইজান আমি মোটরসাইকেল কিনেছি, এটাই আমার জীবনের বোধহয় কাল, আমার বোধহয় আর থাকা হবে না এখানে। কেন? এগুলো নিম্নমানের ঘৃণিত একদম ছোট মনের মানুষ যারা হয়, তারা এই বিচার গুলো করে তারা বেড়ায়। আমার নজনেরা, যুবকেরা, তাহলে সমাজে তৈরি হলো আলেম আজকে সমাজে কোণঠাসা। দ্বিতীয় নাম্বার গুনাহ, 1 নাম্বার গুনাহ শুরু হয়ে গেছে, অর্থাৎ মূর্খরা সমাজে দখল করে বসে আছে। এলাকার মেম্বার প্রধান আপনাদের কেরাম আছে জানি না, কিছু কিছু হাওড়া জেলায় আছে, নিজের নাম সই করতে পারে, উন্নয়ন করবে সে। বুঝাচ্ছেন না? আমার নজনেরা, যুবকেরা, আর মসজিদগুলো কাদের তত্ত্বাবধানে? বেনামাজি, দাঁড়িয়ে পেচ্ছাপ ফেরনেওয়ালা, দাড়ি কাটা, দাড়ি গোপ, 45 বছর হয়ে গেছে, উঠতি ওটা সুযোগ নেই, প্রত্যেক দিন মারে। কথা বুঝাচ্ছেন না? এই ব্যক্তি মসজিদ চালাবে, যে এলাকার টপ র্যাঙ্কের শিক্ষকগুলো এখন মসজিদে বেশি দাম করে। কথা ঠিক না? বুঝতে পারে? এগুলো আটকাবে কারা? আলেম তৈরি। মসজিদ কমিটি আলেম থাকলে ও তো বাধা দিত। মসজিদে মিটিং চলছে, মিটিং এ প্রস্তাব পেশ করা হচ্ছে, আপনার রুলস তৈরি করে পাস করা হচ্ছে কি না, পরপর 3টে মিটিং এ অ্যাটেন্ডেন্স না করলে সদস্য পদ থেকে তাকে খারিজ এমনিতেই করে দেওয়া হবে। আমি প্রস্তাব করলাম, ভাই ওটা থাক, ওটাও থাক, আর এটাও হোক, যারা মসজিদে 5 ওয়াক্তের ভিতরে 1 ওয়াক্ত কমপক্ষে নামাজ জামাতের সঙ্গে পড়বে, এদেরও সব আউট করা হবে। তখন যে প্রেসিডেন্ট বলছে ওটা পরে ভাবা যাবে, তার মানে ও মালটা নিজেই নামাজ পড়ে না। আলোচনা মাথায় ঢুকছে না? প্রতিবাদ করবে কারা? আলেমেরা তো করবে। আলেমেরা যখন প্রতিবাদ করবে, জানে এরা, জেনে বুঝে আলেমরা সাইড করছে, কেটে ছেটে বাদ দিয়ে দিয়েছে। মসজিদগুলো দেখলে মনে হয় ওর বাপের পৈতৃক সম্পত্তি। সাবধান হন। আমি আপনাদের ভাই কষ্ট করে মেহনত করে 1 বছর আগে দাওয়াত দিয়ে রেখেছে ভাইরা, সেই জন্য বলে যাচ্ছি, এখনো শুধরানোর সময় আছে, আছে না নাই?
বেঁচে আছি মানে সময় এখন আছে, শুধরে যান, পরিবর্তন হন। টাকাওয়ালা ধন সম্পদওয়ালা দেখে ভুলে যাবেন না। দেখুন মানুষটা কতটা স্বচ্ছ, শরিয়াতকে মাননেওয়ালা মানুষ। যদিও শরিয়াতকে স্বচ্ছ মাননেওয়ালা মানুষ ভিখারিও হয়, ওকে নামাজি নয়, ওকে মসজিদের মুতাআল্লিফ পদে বসিয়ে দিয়ে মসজিদ চালনা করেন। কেউ খুশি হোক না হোক, আল্লাহ খুশি হবে। একবার জোরে বলুন। মসজিদের প্রেসিডেন্ট হাতে স্বর্ণের আংটি পরে নামাজ পড়তে আসে, ওর হাত কেটে ফেলা উচিত না? এই কথা বলছেন না কেন? মসজিদের যে প্রেসিডেন্ট, ওর হাতে স্বর্ণ আছে, ওর হাত কেটে ফেলে দেওয়া উচিত তো। যে নিজের পবিত্রতা বোঝে না, মসজিদের পবিত্র রাখবে? সাবধান হন। ভাইরা, আমার নজরেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মা বোনেরা, আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিলেন, সুদের পার্বন্ত, সুদ থেকে মানুষ বাঁচতে পারবে না। ও মুসাফিরা, শুনে রেখে দাও, এমন একটা দিন আসবে সুদ নেওয়ার জন্য উট পেতে মানুষ বসে থাকবে, সুদ দেওয়ার জন্য উট পেতে মানুষ বসে থাকবে। এ নজরেরা, ঘরের আমাদের মা বোনেরা যারা প্রতি সপ্তাহে বৃহস্পতিবার আর বুধবার যে অগ্রিম বসে থাকে, এরা হয় সুদ খাওয়ার জন্য, নইলে সুদ দেওয়ার জন্য গিয়ে বসে থাকে না, থাকে না। 1443 বছর আগে নবী জানিয়ে গেলেন, সুদ দেওয়ার জন্য বসে থাকবে, খাওয়ার জন্য। কথা বলছেন না কেন? গায়ে লেগে যাচ্ছে? দাওয়াত দেবেন না, দাওয়াত দিলে সহ্য করার ক্ষমতা রাখতে হবে। আমার ওয়াজ তো কাহিনী ভিত্তিক ওয়াজ না, আমার ওয়াজ কাহিনী ভিত্তিক না। আমি ওয়াজ করব রোগ ধরে ট্রিটমেন্ট, রোগ ধরে তার ট্রিটমেন্ট হবে। হয়েছে জ্বর, আর দেবো আমার 60 ট্যাবলেট, ও মরবে না মরবে না। কথা বলছেন না কেন? হয়েছে সুগার, আর ডাক্তার চেক করে বলতে আপনার 400 450 সুগার, জান যে ওই ঝিকিরা থেকে মিষ্টি তুমি খান দিবে। আরে ডাক্তার, সুগার হয়েছে, ওর প্রথম নাম্বার ওষুধ ফলো করা উচিত, ফলো করা উচিত তিতোর উপরে। একটু তিতো দিচ্ছে, অসুবিধা হচ্ছে নাকি? হ্যাঁ ভাইরা, আমার নজরেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মা বোনেরা, যে সমস্ত ঘরের মহিলারা মহিলা সমিতি করতে যাচ্ছে, এই মহিলাগুলো যদি বিনা তওবায় মারা যায়, এদের ইন্তেকালের পরে তামাম পৃথিবীর আলেমগুলো যদি এদের কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেঁদে 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 যদি এই মহিলা সমিতি করেনেওয়ালা মুসলমান মহিলার কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেঁদে 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 যদি তামাম পৃথিবীর আলেমেরা তাদের চোখের পানি দিয়ে এর কবরের মাটিটা কাদাও করে ফেলে, এর কবরের আযাব বন্ধ হবে না। যে সমস্ত ঘরের মহিলারা বন্ধন গ্রুপের সদস্য হয়েছে, বন্ধন গ্রুপের টাকা তোলে, ওই টাকা দিয়ে ঘর বানায়, ওই ঘরের নিচেতে আল্লাহর কোনো ইবাদত কবুল হবে না। আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিয়ে গেলেন, সুদখোরের কোনো ইবাদত আল্লাহ দরবারে কবুল হয় না, সুদখোরের নামাজ আল্লাহ দরবারে কবুল হয় না, সুদখোরের রোজা আল্লাহ দরবারে কবুল হয় না, সুদখোরের হক আল্লাহ দরবারে কবুল হয় না। সুদখোর যদি বিনা তওবায় মারা যায়, ওর কবরের আযাব কিয়ামত পর্যন্ত বন্ধ হবে না। আমির শরিয়া আলা হযরত রাজান হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি অন্যতম খলিফা ওসিয়াতে আল্লাহ মাইকি আল্লাহ মারহুম আমিন রাহমাতুল্লাহ আলাইহি পরিষ্কার ভাবে ফতোয়া কিতাবে লিখছে, কোন সুদখোর যদি বিনা তওবায় মারা যায়, মুসলমানের কবরস্থানে ওর দাফন দেয়া যাবে না। আজকে মুসলিম সমাজে কি পরিমাণে সুদের রমনা বাজার চলেছে। ঘরের ছেলে একটা মোবাইল কিনছে, সেটাও সুদে। উনি অবাক হয়ে যাচ্ছে, আরে ভাই এরা মোবাইল কিনবে সুদে না তো কি? আমার মতো হুজুর যদি ইনস্টলমেন্টে গাড়ি কেনে, ও কেন মোবাইল কিনবে? কথা বলছে না। আমি শাহানাত যদি ফাইন্যান্সে গাড়ি কিনি, কথা বুঝতে পারছেন না? ভাই কটা, আমি যদি ইনস্টলমেন্টে গাড়ি কিনি,
তাহলে আমার অসন্নেওয়ালা ছেলেগুলো তো মোবাইল কিনতেই পারে, কথা ঠিক না বুঝতে পারে। আমার নজনকার যুবকেরা, আমি আপনাদের থেকে আর বিদায় নেব, শুধু বলে যাচ্ছি সাবধান হন, সাবধান হন, সাবধান হন। আল্লাহ আমাদের সকলকে খাতিমা বিল খায়র নসিব করেন, বলুন আমিন। আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন, আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। সকলে দাঁড়ায়, প্রাণ খুলে নবীর একটু সালাতু সালাম ইয়া নবী সালাম। মদিনা বুলবুল ও তুমি সাহেবে কুরআন, যে তুমি না এলে এ দুনিয়া আধারে ডুবিত সবই। ইয়া রাসূল ইয়া হাবিবি সালাম। ও নবী এতে তোমার ও দেখিনি, মদিনায় যেতে অনেকে পারে